গুড মর্নিং ফ্রম আলিবাগ। আজকে সকালে আমরা এসেছি আলিবাগে, এসেছি M2M ফেরিতে। আর সেই M2M ফেরি নিয়ে আমার ব্লগও রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার আমি একটু বলে দিই যে আলিবাগ তোমরা আসবে কি করে। মুম্বাই থেকে আলিবাগ আসার জন্য বিভিন্ন ফেরি সার্ভিস রয়েছে, যে ফেরিগুলো ছাড়ে হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে। সেগুলোর টাইমিংও রয়েছে বিভিন্ন, প্রাইসও বিভিন্ন রয়েছে। আর আমরা এসেছি M2M ফেরিতে, যেটা ছাড়ে হচ্ছে বাউচাদাক্কা থেকে। তো ওটা সম্বন্ধে তোমরা যদি জানতে চাও তাহলে ওদের ওয়েবসাইটে গিয়ে তোমরা একটু প্রাইস রেঞ্জ দেখে নেবে। আর এই যে M2M ফেরি, সেটা সুবিধা হচ্ছে নিজে তোমাদের যদি গাড়ি থাকে, গাড়ি বা বাইক যাই থাকুক না কেন, সেটা নিয়ে তোমরা কিন্তু ট্রাভেল করতে পারো। কারণ ওই যে ফেরিগুলো মুম্বাই থেকে রওনা হয়ে আসে হচ্ছে মান্ডবা জেটিতে। মান্ডবা জেটি থেকে আলিবাগ আসার জন্য আছে বিভিন্ন অটো রয়েছে, এছাড়া তোমরা গাড়ি বুক করে আসতে পারো, আর হচ্ছে নিজেদের গাড়ি থাকলেও তোমরা সেই গাড়িতে আসতে পারো। ফলে M2M ফেরিতে যদি তোমরা আসো, আমি বলবো এই এক্সপিরিয়েন্সটা একবার তো নেওয়াই উচিত, মানে এক্সপিরিয়েন্সটা আলাদা। তো নিজেদের গাড়ি করে আসা যায়, তো সেক্ষেত্রে আলাদা কোনো গাড়ি নিতে হয় না। আর ফেরি ছাড়াও মুম্বাই থেকে কিন্তু নিজের গাড়িতেও পুরো আসা যায় আলিবাগে, এছাড়াও আসা যায় হচ্ছে বাসে। তো আজকে আলিবাগে আছি আমি, একদিনে আলিবাগে আজকে থাকবো না আর কি, চলে যাবো। একদিনেই হচ্ছে এই আলিবাগ ট্যুর, আর একদিনে আমি আলিবাগের কোন কোন জায়গা দেখি আজকে সেগুলোই তোমাদের দেখাবো। আমরা অনেক সকালেই চলে এসেছি এই আলিবাগ বিচে, তাই জন্য তোমরা বিচটা এত ফাঁকা দেখছো। যত বেলা বাড়তে থাকে এইখানকার ক্রাউড কিন্তু ততটাই বেশি হতে থাকে। আর এখান থেকে যাওয়া যায় হচ্ছে কোলাবা ফোর্টে, এখান থেকে বোটে করে ফোর্টে যেতে হয়। আমরা যেহেতু আজকেই ফিরে যাব মুম্বাইতে, সেই জন্য আমাদের হাতে সময়ও কম, তাই আমরা ফোর্টে যাচ্ছি না। আজকে যে যে জায়গাগুলো আমাদের ঘোরার ইচ্ছা সেগুলোই যাব, আর সেগুলোই তোমাদের দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছি। তোমরা যদি চাও তো এখান থেকে বোট নিয়ে কোলাবা ফোর্ট ঘুরে আসতে পারো। এখন আমরা বিচে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, তারপরে আমরা যাব হচ্ছে এখান থেকে আবার সেই মান্ডবা বিচে, মানে যেখান থেকে আমরা এসে সেখানেই আবার যাব, কারণ আমরা ওখানকারই একটা রেস্টুরেন্টে বুক করে রেখেছি। ওখানে আমরা সকালবেলায় তো আমরা সেই 7:30 নাগাদ খেয়েছি, তো আমরা ভেবেছিলাম এখানে এসে ব্রেকফাস্টটা করব, তাই সেরকম বেশি কিছু খাওয়া হয়নি, তাই আমাদের খিদেও পেয়ে গেছে। আমরা এখন রেস্টুরেন্টের দিকে রওনা হব। আলিবাগ বিচ ঘোরার পরে এবার চলে এসেছে ব্রেকফাস্ট করতে। আমরা এখন ব্রেকফাস্ট করব হচ্ছে মান্ডবা জেটিতেই। মান্ডবা জেটি থেকে নেমেই আমরা করতে পারতাম যখন আমরা M2M ফেরিতে এসেছি, কিন্তু তখন এইটা খোলে না। তো এটা খোলে হচ্ছে 10টা, তো 10:15 নাগাদ আমাদের টাইমিং রয়েছে। তো এখন যাচ্ছি ফ্ল্যামবয়েন্টে ব্রেকফাস্ট করতে। চলে এসেছি এখন বোর্ডওয়াক বাই ফ্ল্যামবয়েন্টে। এটা হচ্ছে একদম মান্ডবা জেটিতেই। যদি আমরা পরের ফেরিতে আসতাম, আমরা এসেছি 7:10 ফেরিতে, যেটা কিনা মান্ডবা জেটিতে পৌঁছে দিয়েছে আমাদের 8:10। তো তখন আর কি রেস্টুরেন্ট ওপেন হয় না বলে আমরা চলে গিয়েছিলাম, আমরা আলিবাগ ঘুরে এসেছি। আর ওই জন্য আমাদের মানে এক্ষেত্রে টাইমটাও বেশি লেগেছে। আমরা যদি পরে ফেরিতে আসতাম তাহলে একেবারে এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যেতে পারতাম। এই যে রেস্টুরেন্ট, সেখান থেকে কিন্তু এই মান্ডবা জেটিটার ভিউটা ভীষণ সুন্দর। আর আমরা নিয়েছিলাম হচ্ছে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সেটা হচ্ছে সমুদ্রের ধারে। আমরা বলেই দিয়েছিলাম যে আমরা সমুদ্রের ধারে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানেই বসবো, কারণ এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু আমরা সমুদ্রের ধারটাই বেছে নিয়েছিলাম।
চলে এসেছি এবারে ভার্সোলি বিচে। আর ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এই বিচটা হচ্ছে ফেমাস, বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয়, তো সেগুলোই দেখায় কি কি ওয়াটার অ্যাক্টিভিটি এখন এখানে চলছে। এই ভার্সোলি বিচও কিন্তু দেখছি লেস ক্রাউডেড। যে সমস্ত ওয়াটার স্পোর্টসগুলো এখানে রয়েছে সেগুলো এখনও শুরু হয়নি। আর প্রতিকটা বিচই দেখে মনে হয় একই রকম, কিন্তু প্রতিকটা বিচের মধ্যেই কিন্তু কিছু না কিছু পার্থক্য তো অবশ্যই থাকে। তো আমি তো সমুদ্রের জল দেখে থাকতে পারলাম না, মনে হলো না একটুখানি যখন এসেছি তো একটুখানি সমুদ্রের জলে না নামলে হবে না, তাই আমিও নেমে পড়েছি আর একটু বিচটা তোমাদের দেখাচ্ছি। ভার্সোলি বিচ থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর সময় যে সমস্ত ছোট ছোট দোকানগুলো থাকে না বিচের পাশে আর কি, মানে বিচে যাওয়ার সময়, তো সেগুলোই দেখাচ্ছে। এখানে ডাব পাওয়া যাচ্ছে, তারপরে যেটা হচ্ছে পানিপুরি ফুচকা আর কি, তো সেগুলো পাওয়া যাচ্ছে। তো সেগুলোই আমরা একটু ডাব খেলাম আর সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি আলিবাগ পুরো ঘুরে দেখতে চাও তাহলে আমি বলবো 2 দিনই যথেষ্ট। এখানে থাকার প্রচুর বন্দোবস্ত রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, হোমস্টে রয়েছে, ভিলা রয়েছে। যদি গ্রুপে এসে থাকতে চাও তাহলেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এবার চলে এসেছি নাগাঁও বিচে। আগে যে ভার্সোলি বিচে গেছিলাম সেই ভার্সোলি বিচেও ওয়াটার স্পোর্টস ছিল, কিন্তু সবচেয়ে বেশি যদি বলো ওয়াটার স্পোর্টস কোথায় হয় তাহলে আমি বলবো এই নাগাঁও বিচে। প্রচুর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে রয়েছে, এবং ভার্সোলি বিচে যেমন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো তখন মানে হচ্ছিল না, কোনো অ্যাক্টিভিটি তখনও শুরু হয়নি। এখানে কিন্তু বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে। আর ভিড়ের দিক দিয়ে বলবো যে ভার্সোলি বিচটা কিন্তু ফাঁকা ছিল অনেকটাই, নাগাঁও বিচটা কিন্তু অনেক বেশি পপুলার আর বেশ ভালো রকমের ভিড় আছে এখন এখানে। নাগাঁও বিচ থেকে ফেরার সময় আমরা এখানে আমাদের লাঞ্চটাও করে নিচ্ছি। আজকে নিয়েছি হচ্ছে সুখা চিকেন আর চালের রুটি, তার সাথে নিয়েছি হচ্ছে সোলকারি। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, যাওয়ার সময় তোমরা এগুলো অবশ্যই ট্রাই করো। এখানকার অথেন্টিক খাবার এগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি কাসিদ বিচে, যেটা আলিবাগ থেকে যার ডিস্টেন্সটা প্রায় 45 মিনিটসের মতো, মানে আলিবাগ বিচ থেকে যে ডিস্টেন্সটা 45 মিনিটসের মতো। তো আমরা লাস্ট গিয়েছি হচ্ছে নাগাঁও বিচে, আর সেখানে লাঞ্চ করলাম। নাগাঁও বিচের ধারে কাছে অনেক রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আজকে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে এখানে চলে এসেছি, বাজে এখন 4টে। আর এই যে রাস্তাটা যেটা কাসিদ বিচে যাচ্ছে সেই রোডটা কিন্তু খুব সুন্দর, সমুদ্রের ধার দিয়ে গেছে এই রাস্তাটা। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যাচ্ছি যে রাস্তাটা দিয়ে তার পাশেই রয়েছে হচ্ছে সমুদ্র। তো এতক্ষণ কিন্তু আমরা সমুদ্রের ধার দিয়ে আসছিলাম, গাড়ি যাচ্ছে সমুদ্রের ধার দিয়ে, রাস্তাটা ভীষণ সুন্দর। তো আমি যেটুকু জায়গা পাচ্ছি আমি সেটুকুই তোমাদের দেখাচ্ছি, কারণ সবটা জায়গা তো দেখানো পসিবল নয়। তো এই করতে করতে আমরা কিন্তু আমাদের যে গন্তব্য কাসিদ বিচ সেখানে চলে এসেছি। আর এটা হচ্ছে পার্কিং লট, বিশাল বড় পার্কিংয়ের জায়গা রয়েছে, কোনো বিচেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা হয়নি। গাড়ি পার্কিং করে এবার আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। এখানেও রয়েছে ছোট ছোট দোকান, সমুদ্রের ধারে যে দোকানগুলো থাকে, বিভিন্ন খাওয়ার জায়গা, তারপর যে জামা কাপড় পাওয়া যায়, আরও বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে তোমরা দেখে নাও কী কী পাওয়া যাচ্ছে। পরে পারলে যদি সময় থাকে আবার দেখাবো। দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এবার যাচ্ছি আমরা সমুদ্রের দিকেই। চলে এসেছে এখন কাসিদ বিচে। আর আজকে সকাল থেকে যে কটা বিচ দেখলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর কিন্তু আমার লাগছে এই বিচটাই। হোয়াইট স্যান্ড এখানে, আর যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটাও অসাধারণ। আমি তো দেখাতে দেখাতে এলাম, বিচটাও খুব সুন্দর, আর সমুদ্রের ঢেউগুলো দেখাচ্ছি একটু পরে তোমাদের।
সমুদ্রের ঢেউগুলো কিন্তু বেশ বড় বড়। এতক্ষণ যে সমুদ্রগুলো দেখেছিলাম আজকে সারাদিন ধরে, মানে সেগুলোতে তো ঢেউ ছিলই না, এটাতে কিন্তু ঢেউগুলো বিশাল বড় বড়, মানে খুব সুন্দর বীজটা, নিট অ্যান্ড ক্লিন। আমার তো দারুণ লাগছে, দেখো তোমাদের কেমন লাগে। এখন বিকেল হয়ে গেছে, কিন্তু প্রচুর লোক এখনও স্নান করছে, দেখতে পাচ্ছ। প্রচুর এনজয় করছে সবাই এখানে। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। তো তোমরা আমি যে বললাম যে আলিবাগে তোমরা 2 দিন এসে থাকতে পারো। পুরো আলিবাগ দেখার জন্য অনেক বিচ আছে, আরও অনেক বিচ আছে। সবকটা বিচ আমি আজকে কভার করতে পারলাম না। সব কিছু দেখার জন্য 2 দিনই যথেষ্ট। একদিন আলিবাগ থাকতে পারো আর একদিন হচ্ছে এই কাসিদ বিচে থাকতে পারো। এই বিচটা আমি আগেও বললাম যে আমার কিন্তু অসাধারণ লেগেছে। সূর্য অস্ত যাচ্ছে আর আলোটা পড়ছে আর জলের ওপরে কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদের দেখালাম। তো এখন ফিরে যেতে হবে। যাওয়ার সময় অবশ্যই মন খারাপ হয়ে গেছে, মনে হচ্ছিল যে এখানে থেকে গেলেই ভালো হতো একটা দিনের জন্য, কিন্তু আমরা বুক করে আসিনি। আর চা খেতে খেতে লাস্টে একটু যে বিচের সৌন্দর্যটা এনজয় করছি। বুক করে আসলে থেকে যেতাম হয়তো। আর যাওয়ার সময় একটু কী এখানে পাওয়া যাচ্ছে সেগুলো দেখিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা অবশ্যই লাইক করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার।